না না না, আমি তা বললি তাই ভাই, আমি বলছি আল্লাহ যেন মেরে ফেলে দিও না। কারণ বুড়ো বয়সে যদি স্বামী মরে বউ তবু করে খেতে পারবে, যদি বউ বউ মরেছে ওর দুঃখী শাল কুকুর কাঁদবে যে খোদা পানি ঢেলে খাওয়া জায়গা করে কি পেটা তারা সম্ভব। এই পেরা যায় দোয়া করে, আল্লাহ আমার বউ আগে তুলে লিসনি খোদা, রেখে দিস। যাক আমার তাইমুল বাবজি 5। আচ্ছা আল্লাহ জোড় না বিজোড়? হ্যালো হ্যালো, আল্লাহ জোড় না বিজোড়? আল্লাহর কোনো জোড় আছে? কিন্তু আমরা জোড় না বিজোড়? জোড় মানে কি 4টে করে জায়েজ করেছ খোদা? বিনা নামে 200। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই জন্য যদি আর একটা মর্দে মুজাহিদকে এই পুনপুয়াতে পয়দা হয় নাই, মা বলেন ভাই বলেন, আজ মাইকলা খুব কে করেছ, নইলে গোলামের এত তাড়াতাড়ি বসতো না। মাইকটা যদি এরকম শুরুতে এরকম সাউন্ড রেখে দিলে এত কষ্ট হয়। এবার সাউন্ডটা দিতে লাস্টে বিদায় বেলা, খাওয়ারওয়ালা যায়, যাওয়ারওয়ালা খাওয়ার মাস, বুঝতে পারছেন? দাদা একটা মেয়েদের তরফ থেকে বলি, মা তোরা এই জমিনটা বৌনি করতে পারবি। বৌনি মানে কি? তোদের জীবনের কারোর নাকের হোক, কানের হোক, রূপোর হোক আর সোনার হোক, একটা গহনা ওই কোরআনের মাদ্রাসায় তুলে দিবি। আমি বলে যাব খোদা ওর ডবল গয়নার ওর ঘরে তুলে দিস আল্লাহ। কোন নারী একবার বৌনি করতে পারবে, যদি পারো তো হিম্মত দিয়ে তৈরি করে রেডি হও, আর বেশিক্ষণ নয়। আর একটা 5,000 টাকার কথা বলি, যে একটা জোড়া, স্রেফ একটা জোড়া। কারণ জোড়া দেখতে আল্লাহ ভালোবাসে আমাদের, এই জন্য একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে, একটা এড়ে গরু একটা গাই গরু, একটা পাঁটা জোড়া একটা বৌরি চাवल, একটা হাঁসা একটা হাঁসি, একটা মোরগ একটা মুরগি, সব জোড়ায় জোড়ায়। জি, তো শয়তান বলছে দিস না দিস না দিস না, আর আল্লাহ বলছে দে দে আমার ঘরে দে। তোরা দিলে পাবি, না দিলে পাবি না। 5 কিলো ধান 20 তলা ফেলো, 1 বিঘে জায়গা চাষ হবে, 20 বস্তা ধান পাবে। আর 5 কেজি সিদ্ধ করে খেয়ে নিলে কিছুই খুঁজে পাবে না। হাত পা খুলে দাও, রহমত ঝরে আসবে। হাত মুঠো বাঁধলে কিছুই বন্ধু পাবে না। একটা গহনা দাবি করেছে ওদিকে, আর একটা জোড় চাইছি 5,000-এর। তার ভেতরে একটা কথা বলি, এইটা কি ভাই? কি এটা? কিছু লোক চুপ করে আছে, বলা যায় না, অন্য কিছু হতে পারে। টাকা। সত্যিকারে কি এটা? কাগজ। সত্যিকারে ওর জন্ম কাগজ থেকে। তো এই কাগজটা যদি কোনো পায়খানা এরম পড়ে থাকে, আপনারা চলে যাবেন, কে কে হাত তোলেন? নিয়ে নেবেন কি? মোটর বাইকের স্ট্যান্ড দেওয়ার সময় মানে ফেলে তো ছড়বে। ওরে আমার সোনার পাখি, তুই পাইকারে পড়েছিস কেন? হ্যাঁ, তুই তো পকেটে থাকা জাত, তুলে ধুয়ে পকেটে রাখবার বলবে, তুই ডেলি পড়ে থাকিস তো ডেলি তুলে যাবো, তাই তো? কেন বলেন দিন? এতে সরকার সিল মেরেছে, সরকার স্টাম্প মেরেছে, তাই এর দাম এত। ও পাখি, এই টাকা তুমি দিচ্ছ এই ঘরে, কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, ওরে বান্দারা, তুই না পড়ে থাকা টাকাকে তুই পকেটে যেমন তুলেছিস, সেই টাকা আমার কোরআনের জন্য দিয়েছিস, আমি আল্লাহ আজ তোর কিয়ামতের মাঠে পড়ে থাকতে দেবো না। আয়, আমার জান্নাত আছে অপেক্ষায়। একবারে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি 5 জনা একটা করে বস্তা চাল, 25 কেজি চাল, 600 করে 700 করে টাকা দাম। 5টা বস্তা চাল। আর মেয়েদের দিক থেকে কোনো আইবুড়ো মেয়ের দোয়া আলাদা, বেয়ে মেয়ের দোয়া আলাদা। আমরা দোয়া সব আলাদা আলাদা হয়, কিন্তু মেয়েদের দিয়ে একজনে যাও জব করে। আর তোমাদের ভিতর থেকে 5টা মুজাহিদ, মনে করো তোমার বাড়িতে কুটুম এসে খেয়ে চলে গেছে, এই মাদ্রাসার কুটুমদের একবার খাইয়ে যাও, আল্লাহর কসম আল্লাহ মাল কমাবে না। এই যুবকেরা পারবে না? তোমরা পারবে না? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। যুবকেরা পারবে না একটা করে বস্তা চালকে বলতে, 1 বস্তা চাল? প্রথম ব্যক্তি কে হবেন? নিয়ে গেছে আমি জানি। তারপর তোমরা যারা বাদ আসো, সত্যিকারে ভাই কুণ্ঠিত করো না। ওস্তাদের সঙ্গে যদি রাগারাগি থাকে তাও থাক, কিন্তু ওর মাদ্রাসার ছেলেরা আমার খোরাকি খাক, আমি ওর থেকে ফয়দা পাবো, এ তো বুদ্ধিমানের কাজ। 1টা বস্তা চাল প্রথম কে বলেন? 1 বস্তা চাল। মাশাআল্লাহ, খাতায় নামটা তুলবো আর আল্লাহর কাছে বলো 1টা বস্তা চাল, লেডিস হোক আর জেন্টস হোক। বলো।
পুনপথে বাড়ি নজরুল হক, আল্লাহ নারাই তকবীর। এত জোরে তকবীর দেয় লোক, প্যান্ডেল উড়ে গেছে তোর বাবা। হায় হায় হায়, নারাই তকবীর। তোমাদের এই তকবীর পাশের লোকের ঘুম হারাম করছে। এ বলছে আল্লাহর কি তোর দেবো, আল্লাহর কি তোর দেবো, কার দেবে? এই কার দেবে বলেন, আপনারা বলেন। বিক্রি হচ্ছে তোমরা। যাই হোক বন্ধু আমার, হযরত ওসমান গনিকে আল্লাহ রাসূল বললেন, বাবা ওসমান, আল্লাহ তোমাকে অর্থশালী করেছে, তুমি একটু টাকার অফার মুখে ছুড়ে দেবে। হযরত ওসমান চলে গেলেন। বন্ধু আমার, আল্লাহ রাসূল বসে রয়েছেন দরবারে। ওসমান গনি যাওয়ার পর বলে, আল্লাহ বান্দা বলো বলো, সালমানকে ছাড়ানোর জন্য কত টাকা নেবে বলো। যেই বলেছে কত টাকা নেবে বলো, বন্ধু আমার, আল্লাহর বান্দা ইহুদি বলে কত টাকা দেবে বলো। তার চুক্তি হয়ে গেল। হযরত ওসমান গনি বলছেন, ওরে আল্লাহর বান্দা, এই সালমানকে ছাড়ানোর জন্য আল্লাহ পাক আমাকে যা অর্থ দিয়েছেন, আমি সব অর্থ তোমার কদম তলে জমা দেওয়ার জন্য রাজি আছি। ইহুদি অবাক হয়ে গেল, একটা মানুষকে মুক্তি দেওয়ার জন্য সব অর্থ দেবে, কারণটা কি? উইদাউট কজ ক্যান নট এফেক্ট, কারণ ছাড়া তো কার্য হয় না। ইহুদি বলছে, ওসমান তোমার কি উদ্দেশ্য শুধু সালমানকে ছাড়ানো? বলে না, শুধু সালমানকে ছাড়ানোর উদ্দেশ্য নয়। বলে তাহলে একটু বলো বলো, তোমার মুখ্য উদ্দেশ্যটা কি বলতে পারো? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আল্লাহর বান্দা, আমার প্রধান উদ্দেশ্য হলো আমার রাসূলের মনে বড় বেদনা, আমার রাসূলের চোখে যেন পানি ছল ছল নয়ন। আমাকে বলল, বাবা ওসমান, দুইটা সাহাবী ফিরে এসেছে, আমি বড় আশা নিয়ে তোমাকে বলছি, তুমি টাকার অফার দিয়ে হলেও ইহুদির কাছ থেকে সালমানকে ছাড়িয়ে নিয়ে আসবে, প্রচন্ড কষ্টে রয়েছে। ওরে আল্লাহর বান্দা, আমার মুখ্য উদ্দেশ্য হলো আমার রাসূলের মুখে একটু মুক্তাঝরা হাসি ফুটবে, আমার রাসূলের মুক্তাঝরা হাসি আমি একটু দেখব, আমার রাসূলের নয়নের পানিটা আমি একটু মুছাবো, মনে একটু সান্ত্বনা দেব। যদি আমি সালমানকে ছাড়াতে পারি, এটাই হবে আমার রাসূলের মনের সান্ত্বনা, এটাই হবে আমার রাসূলের চোখের পানির বন্ধ হওয়ার কারণ। যার জন্য রাসূলের মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমি রাসূলের ব্যথিত মনে মুস্কি হাসি, মুক্তাজরা হাসি একটু দেখবার জন্য আমি ওসমান সালমানকে ছাড়ানোর জন্য সব অর্থ দেওয়ার জন্য রাজি আছি। এই কথা যেই বলেছে, বন্ধু আমার, আল্লাহর বান্দা ইহুদি বলে, ওরে ওসমান, তুমি বলো বলো, তোমরা মুহাম্মদকে কেমন ভালোবাসো বলো। বলে, কেমন ভালোবাসি ভাষায় প্রকাশ করা যাবে না, আমি দুটো একটা কথার দ্বারা বুঝিয়ে দিই, আমরা আমার রাসূলকে কেমন ভালোবাসি। বলে, আমরা যেদিন শুনেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত উম্মতানিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের টাকা পয়সা, ধন দৌলত, বিবি বাচ্চা, এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূল আমাকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, শুনে নাও, যেই দিন রাসূল এই কথা শুনিয়ে দিয়েছেন, সেই দিন থেকে রাসূলের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা বেড়ে গেছে। একটা উদাহরণ দি। বলে, কেমন? কে শোনাচ্ছে? হযরত ওসমান গনি ইহুদির শোনাচ্ছে, আমরা মুহাম্মদকে কেমন ভালোবাসি, শুনে নাও। ওরে আল্লাহর বান্দা, যদি আমার রাসূল আমাকে ডাক দেয়, ওসমান এদিকে এসো, ইয়া রাসূলুল্লাহ কি খবর? ওরে ওসমান, আমি রাসূল, আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছে, এই কাঁটাটা ছাড়ানোর জন্য ওসমান তোকে জীবন দিতে হবে। কে শোনাচ্ছে? কে শোনাচ্ছে? হযরতে ওসমান শোনাচ্ছে, জীবন দিতে হবে। ওরে আল্লাহর বান্দা, আমার রাসূলের পায়ের কাঁটাটা ছাড়ানোর জন্য আমি ওসমান একবার নয়, যদি শতবার জীবন পাই, শতবার জীবন পাই, আমার রাসূলের পায়ের কাঁটাটা ছাড়ানোর জন্য আমি শতবার জীবন দেওয়ার জন্য রাজি আছি। এই ছিল সাহাবীদের রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা। তারা রাসূলকে কেমন ভাবে মেনেছে বন্ধু আমার। ইহুদি বলল, ওসমান, আমার অনেক টাকা আছে, চলে যাও, তোমার হাতে ছাড়লাম না। তিনটে সাহাবী ফিরে এলেন। এবার আল্লাহ রাসূলের সামনে হযরত ওমর, আল্লাহ রাসূল বললেন,
চুপ করে রয়েছেন উসমান, সম্ভব নয়, কিছু করার নাই। উমারে ফারুক ভাবছেন এবার মনে হয় আমার জন্য অর্ডার হয়ে যাবে। চুপ করে রয়েছেন রসুল, উমারের সহ্য হচ্ছে না। উমার বলছে আরে একটাবার যদি আমার অর্ডার দিত। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একবার অর্ডার হবে না? আল্লাহ রসুল বললেন বাবা উমার, আমি একটু আল্লাহর দরবারে টেলিফোন করে জানবো ইয়েস অর নো, হ্যাঁ কি না। যদি হ্যাঁ হয় তাহলে অর্ডার পাবে। আচ্ছা বলেন তো আল্লাহ রসুল উসমানকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণটা কি? 2 মিনিটে শেষ করুন। কারণটা কি বলেন? আল্লাহ রসুল জানেন উমার দিনের জন্য বজ্র কঠোর। যদি পাঠানো হয় উমারকে, হয় সালমানকে ছাড়িয়ে নিয়ে আসবে, আর না হয় ইহুদির গর্দান নিয়ে আসবে। রসুলের ভয় হচ্ছে উমারকে পাঠানো যাবে না। আমার রসুল বলছেন না না, যদিও সালমান ফার্সি কলেমা পড়ে মুসলমান হয়েছে, তার জন্য একজন আল্লাহর বান্দা ইহুদি হলেও তার গর্দান উড়ে যাবে, এটা আমি রসুল চাই না। আমি তো শুধু মুসলমানের নবী নয়, আমি তো শুধু খ্রিস্টানের নবী নয়, আমি তো শুধু ইহুদির নবী নয়, আমি হলাম সারা বিশ্বে শুধু মনুষ্য জাতির জন্য নয়, আল্লাহ পাক যত মাখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল, শেষ দলিল দিয়ে আজান হবে, আপনারা নামাজ পড়বেন। দলিল হলো কোরআন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের পারা নাম্বার 17, সূরার নাম সূরাতুল আম্বিয়া, আয়াত নাম্বার 107, 107 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে শুধু মনুষ্য জাতির জন্য নয়, শুধু জিন জাতির জন্য নয়, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি দুনিয়ার বুকে সমস্ত মাখলুকাতের জন্য আমার রাসূল হলো রহমত স্বরূপ। সেই রসুলের আদর্শটা মানা যাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত রাখলাম, এরপরে কি হলো না হলো আল্লাহ যদি পরে সময় দেয় পরে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শোনার সঙ্গে সঙ্গে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম দোস্ত, এখন আজান হবে। আজানের পরে যথাসময়ে আমরা নামাজ আদায় করব। নামাজের পরে আমাদের জলসার মূল আকর্ষণ অর্থাৎ পাগড়ি হবে। বাংলার বিখ্যাত পীরে কামেল হযরত মাওলানা মুফতি লিয়াকত আলী সাহেব দোয়া করবেন। সেজন্য আমরা যারা যেখানে আছি আমরা ইশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করি। আমরা এখন উজু সেরে নিয়ে কাতারে কাতারে বসে যাই। আর যে সমস্ত ছাত্রদের যেখানে দায়িত্ব ছিল সেই ছাত্রদেরকে বলছি তারা নিজ নিজ জায়গায় পৌঁছে যাও। যে সমস্ত ছাত্রদের যে হুজুরের কাছে যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করার জন্য সমবেত ভাইরা, সমবেত ভাইরা, আজ আমরা এসেছি আমাদের অতি পরিচিত এবং অতি মহব্বতের জায়গা চালতাবেড়িয়া ঈদগার মাদ্রাসার একটা বাৎসরিক জলসায় এই মাদ্রাসা আপনাদের খুব পরিচিত। অনেকগুলো ছাত্ররা এখানে পড়াশোনা করে
তারা 24 ঘন্টা এখানকার ওস্তাদদের সংস্রবে থাকে এবং পড়াশোনা ও চরিত্র গঠনে বিশেষ তাদের প্রতি নজর রাখা হয়। সেই মাদ্রাসার জলসায় আমরা আজ আসতে পেরে নিজেকে ধন্যবাদ মনে করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে শুকরিয়া স্বরূপ তাই আমরা যারা যেখানে আছি মাহফিলে আমার সামনে কিংবা আশেপাশে যারা যেখানে আছি আমার কথা যারা শুনতে পাচ্ছেন সবাই মন খুলে প্রাণ ভরে একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজটা খুব ভালো স্পষ্ট হয়নি, তাই আবার আপনাদেরকে অনুরোধ করব সবাই একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم فقد قال الله تعالى في كتابه الكريم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وفي آية أخرى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের অসংখ্য প্রশংসা ও তার সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর প্রাণ ভরা দরুদ পড়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সাথে সাথে সমবেত সমস্ত মাদ্রাসা দরদি মুমিন ইমানদার আল্লাহওয়ালা ভাইদেরকে
যথাক্রমে সালাম ও দোয়া জানাচ্ছি। আমরা আজ মাদ্রাসার একটা বাৎসরিক জলসাতে সমবেত হয়েছি। এই জলসা বৎসরে মাদ্রাসার উন্নতিকল্পে হয় এবং মাদ্রাসা দরদি ভাইয়েরা এখানে সমবেত হন। মা বোনেরাও আশেপাশে দূর দূরান্ত থেকে এসে তাদের জন্য ব্যবস্থা করা পর্দার মধ্যে থেকে তারাও এখানে এসে বসেন এবং এসেছেনও, সমবেত হয়েছেন। তাই এই মাদ্রাসার জলসা আমাদের জন্য একটা বড় গৌরবের জিনিস, বড় গৌরবের কথা। কারণ মাদ্রাসা একটা শিক্ষা কেন্দ্র। শিক্ষা কেন্দ্র পৃথিবীতে বহু আছে। স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি শিক্ষা কেন্দ্র। মক্তব, মাদ্রাসা এগুলোও শিক্ষা কেন্দ্র। শিক্ষা মক্তব মাদ্রাসাতে ছাত্ররা গ্রহণ করে, আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতেও ছাত্ররা লেখাপড়া শেখে। এই দুই লেখাপড়ার মধ্যে, এই শিক্ষার মধ্যে কিছুটা তফাৎ আছে, কিছুটা পার্থক্য আছে। স্কুল কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে ডিগ্রি হাসিল করে বিভিন্ন রকমের সরকারি উচ্চ ধরনের চাকরি বাকরি পাওয়া যায়, অনেক বেতন এবং সম্মান পাওয়া যায়। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার সঙ্গে যুক্ত থেকে ওই ধরনের কিছু পাওয়া যায় না। কি পাওয়া যায়? মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার সঙ্গে যুক্ত থেকে মাদ্রাসার ছাত্ররা, তালেবে ইলমরা এবং আসাতেজা অর্থাৎ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, তারা কোরআন পাক, হাদিস শরীফ ইত্যাদি বিষয়ে পড়াশোনা করেন। কেউ পড়ান, কেউ পড়েন। তাই ওই শিক্ষা এই শিক্ষার মধ্যে দিয়ে বেশ কিছুটা পার্থক্য আছে। আগে বলেছি, ওই শিক্ষায় পৃথিবীর অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এই শিক্ষায় অর্থাৎ মাদ্রাসা শিক্ষায় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতকে চেনা যায়, তার রসুলকে চেনা যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে জমে যায়। তাই এর কদর অনেক বেশি। মাদ্রাসা পৃথিবীর বুকে যত আছে, সমস্ত মাদ্রাসা মুসলমানদের দ্বারা, ঈমানওয়ালাদের দ্বারা, আল্লাহওয়ালাদের দ্বারা, নবী ভক্তদের দ্বারা, তাদের মেহনতে এবং খরচে পরিচালিত হয়। আজ মাদ্রাসার মুদাররিসরা, মাদ্রাসার কর্মীবৃন্দ মাদ্রাসা থেকে যে ওজিফা অর্থাৎ বেতন, বেতন বলা যায় না, কারণ বেতনের একটা গুরুত্ব আছে, মর্যাদা আছে। মাদ্রাসার শিক্ষকদের, মাদ্রাসার কর্মীদের সেই ধরনের
টাকা পয়সা তাদের দেওয়া হয় না, যাতে তারা বেতন পাচ্ছেন বলে বলা যায়। তাই বলা হয় ওজিফা। যৎকিঞ্চিৎ তাদেরকে সংসার পরিচালনার জন্য বা নিজেদের প্রয়োজনীয় খরচ মেটানোর জন্য দেওয়া হয়, যার পরিমাণ খুব কম, তাই একে বলা হয় ওজিফা। এই ওজিফা দেন কারা? আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর বুকে তার যে আদর্শ রেখে গেছেন, বাণী রেখে গেছেন, হাদিস শরীফ, এই কোরআন এবং হাদিস শরীফের মহব্বত যাদের অন্তরে আছে, এর দরদ যাদের অন্তরে আছে, তারাই এই বেতন বা এই ওজিফা দিয়ে থাকেন। সরকার দেয় না। আপনারা হয়তো, আমরা হয়তো মনে করি সরকার দিলে অনেক তো পাওয়া যায়, এখানে তো যত সামান্য পাওয়া যায়। আমাদের বুজুর্গানে কেরামদের ইতিহাস ঘাঁটলে আমরা দেখতে পাই, তাদের মধ্যে অনেকেই আছেন যা সংক্ষিপ্ত সময়ে তাদের পরিচয় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ইচ্ছা করলে তারা বড় বড় ইউনিভার্সিটিতে চাকরি বাকরি করতে পারতেন। এখনো বহু ওলামারা আছেন যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন, তাদের মধ্যেও অনেক যোগ্যতা সম্পন্ন ওস্তাদ এবং আলেম ওলামারা আছেন, যারাও বড় বড় চাকরিতে যুক্ত হতে পারেন। কিন্তু আল্লাহর মহব্বতে আর রাসূলের মহব্বতে, আল্লাহর আদেশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া দিনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সেই লোভ, লালসা এবং টাকার আশা ছেড়ে দিয়ে মাদ্রাসায় খুব দারিদ্রতার মধ্যে দিয়ে, কষ্টের মধ্যে দিয়ে থাকেন এবং মাদ্রাসা শিক্ষাকে এখনো পৃথিবীর বুকে চালিয়ে যাচ্ছেন। তাই আন্তরিক ভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই কাজে, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত থেকে অহরহ মেহনত করছেন। ভাইরা আমার, আমাদেরও কর্তব্য এই শিক্ষা কেন্দ্র, যেখানে আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা শেখানো হয়, কোরআন শরীফ এবং হাদিস শরীফ পড়ানো হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত করব এবং সেখান থেকে যারা পড়াশোনা করে যাচ্ছে তাদের কদরও আমরা আমাদের অন্তরে নেব। আজকের এই জলসায় দুজন ছেলে, মাদ্রাসার দুই ছাত্র, পাক কালামে মজিদ ফুরকানুল হামিদ হেফজ সম্পন্ন করেছে। তারা পুরোপুরি মুখস্থ করেছে, আলহামদ থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাসের শেষ অক্ষর ওয়ান নাস পর্যন্ত, মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত বুকে ধরেছে, ছিনায় হেফাজত করেছে। তাদেরকে আজ পুরস্কৃত করা হবে। কি পুরস্কার? তাদের মাথায় দেওয়া হবে একটা পাগড়ি, যাকে আমাদের এই মাদ্রাসার ভাষায় বা ইসলামী ভাষায় বলা হয় দস্তরবন্দি। তাই এই জলসার সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তা হলো দস্তরবন্দি। এখনই আপনার সামনে, আপনাদের সামনে সেই দস্তরবন্দি
প্রক্রিয়াটি সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাবেন, জানতে পাবেন। তার জন্য আপনাদেরকে এখানে একটু আসতে হবে, বসতে হবে এবং এর বরকত হাসিল করতে হবে। ভাইয়েরা, আপনারা জানেন পাক কালামে মজিদ ফুরকানুল হামিদ তেলাওয়াত করলে, পাঠ করলে প্রতিটি অক্ষরের বদলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 10টা করে নেকি দেন, সওয়াব পাওয়া যায়। যারা পড়ে তারা পায়, যারা শোনে তারা পায়। তাই এজন্য এই মাহফিলের কদর অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে সমস্ত ছেলেদেরকে পাক কালামে মজিদ ফুরকানুল হামিদ তেলাওয়াত করার এবং মুখস্থ করার, সিনাতে ধরার তৌফিক দিয়েছে, তাদের কদর অনেক বেশি, তাদের ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। আমরা যাই মনে করি না কেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে তাদের কদর অনেক বেশি, অনেক বেশি। তাই এই মাহফিলেরও কদর অনেক বেশি। এজন্য আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, যারা আশেপাশে আছেন তারা সবাই এসে এই মাহফিলে, এই মজলিসে আসুন এবং বসুন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে উত্তম কারা? বড় বড় ডিগ্রি, সার্টিফিকেট অর্জন করেছে যারা, তারা? আল্লাহর রাসূল বলছেন না, তোমাদের মধ্যে উত্তম তারা যারা কোরআন শেখে এবং শেখায়। তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। কোরআন শেখে এবং শেখায় যারা, তারাই হলো উত্তম। মাদ্রাসা হলো সেই রকম একটা শিক্ষা কেন্দ্র যেখানে কোরআন পাকের দর্শ দেওয়া হয়। এই দর্শ চালু রাখার জন্য জিম্মাদারি হলো কোরআন দরদি যারা, রসুল প্রেমিক যারা, জিম্মাদার তাদের। তাই আজ এই মাদ্রাসার দস্তারবন্দি জলসা। ভাইয়েরা, আমরা তাই আশেপাশে যারা আছি, এখনো পর্যন্ত এখানে আসতে পারিনি, তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, আপনারা এখানে আসুন এবং এই অতি সম্মানীয় মাহফিলে, এই অতি বরকতওয়ালা মজলিসে এসে সমবেত হন, বসুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে এর কদর অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমরা এটাকে যেন ছোট মনে না করি। যাদের টাকায়, যাদের মেহনতে, যাদের কুরবানিতে, যাদের ত্যাগের ফলে এই মাদ্রাসা চলছে, যাদের রক্ত পানি করা পয়সা এই মাদ্রাসায় যারা দিচ্ছেন, মনে রাখবেন